জয় জয় রাধেশ্যাম শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম জয়তু উপস্থিত সুধী মণ্ডলী শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম কর্তৃক আয়োজিত সপ্তদিবস ব্যাপী ভাগবত জ্ঞান যজ্ঞের আজকে দ্বিতীয় দিন শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় দিনের ভাগবত কথা আমি উপস্থিত বিশেষত মাতৃমণ্ডলী সবাইকে পাঠ আসরে চলে আসার জন্য অনুরোধ করি। সপ্তম দিবস ব্যাপী ভাগবত যজ্ঞের আজকে দ্বিতীয় দিন। আপনারা যারা এখনো বাইরে আছেন, এখনই শুরু হচ্ছে ভাগবত পাঠ কীর্তন। কীর্তনের পরপরই ভাগবত অমীয় কথা, ভাগবত কথা কীর্তন শুরু হবে। আমি সকল ভক্তমণ্ডলীকে পাঠ আসনে পরীক্ষিত শ্রোতার মতো একনিষ্ঠভাবে বসে পড়ার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। জয় জয় রাধেশ্যাম, জয় রাধা মাধব। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। হরি गुरु के पाही केवल श्री गुरु के पाही केवल गुरु के पाही केवल गुरु के पाही केवल गुरु के पाही Guru
গুরু বন্ধু চিরদিন বন্ধু গুরু কৃপা সিন্ধু শ্রী গুরু জয় গুরু কৃপা সিন্ধু দীনবন্ধু শ্রী গুরু 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 জয় গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু জয় গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু শ্রী গুরু জয় গুরু জয় শ্রী গুরু জয় এইবার করুণা করো বৈষ্ণব গোসাই এবার করুণা করো বৈষ্ণব গোসাই এইবার করুণা করো বৈষ্ণব গোসাই এবার করুণা করো বৈষ্ণব গোসাই বলিপতি পাবন তোমা বিরাগে হোনা পতিত পাবন তোমার কেহ নাই। আহা যাহা নিকটে গেলে পাপ ধরে যায় যাহার নিকটে গেলে পাপ যদি যায় বলিয়া মন দয়াল প্রভু সেবা কোথা পায় বলি এমন দয়ালো প্রভু কোথা গেলে পায়? বলিয়া মন দয়াল প্রভু সেবা কোথা পায় আজ এমন দয়ালো প্রভু দেবা কোথা পায়? গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব গঙ্গার পরশ হইলে পশ্চাতে করো বলিনার সারি পবিত্র করই তোমার গুরু দর্শন পবিত্র করো ওই স্থানে অপরাধে তাকে হরি না তারে হরি করতে হরি না আর তোমার স্থানে অপরাধে নাহি কোয়না তবু স্থানে অপরাধী নাহি
ওই গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে ওই গঙ্গা জল তুলসী দিয়ে কেঁদে কেঁদে এনেছে। সেই তো কেঁদে কেঁদে সেই তো কেঁদে কেঁদে এনেছে। ওই জীবের দশা দেখে কেঁদে কেঁদে জীবের দুর্দশা দেখে কেঁদে কেঁদে এনেছে। আমার মনন গোপাল শোলে কেঁদে কেঁদে এনেছে। আমার মদন গোপালের সবলে কেঁদে কেঁদে এনেছে। আমার মনন গোপাল শোলে কেঁদে কেঁদে এনেছে। আমার মদন গোপালের সবলে কেঁদে কেঁদে এনেছে। আমার মদন গোপাল শোলে রাধা ভাবন্তি ওই আমার মদন গোপালের সবলে রাধা বাবু এনেছে। জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় সর্ববিরূপ সনাতন জয় রামানন্দ জয় 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 সর্বপ্রভু সনাতন রায় রামানন্দ। জয় জয় খণ্ডবাসী নরহরি পুরাণী মুকুন্দ জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে হরে রায় ভবানন্দ জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। জয় জয় দিগ পুত্র সঙ্গে নাচে সে শিবানন্দ জয় জয় দীনপুত্র সঙ্গে ভজে সে শিবানন্দ। ওরে পিতা পুত্রের কি আর অলি পিতা পুত্রে পিতা পুত্রের
নাটি ভোজায়ে ভজাও শ্রী গৌর গোবিন্দ আমার কোটি কোটি ভজ শ্রী গৌরচন্দ্র যেন আকুল প্রাণে গাইতে পারি হারি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে গাইতে পারি হারি তাই গৌরাঙ্গ যেন গাইতে পারি হারি তাই গৌরাঙ্গ গাইতে পারি হারি তাই গৌরাঙ্গ যেন গাইতে পারি হারি তাই গৌরাঙ্গ যেন গাইতে পারি হারি তাই গৌরাঙ্গ বলি ভজনি তাই গৌরাঙ্গ কহবি তাই গৌরাঙ্গ বলে ভজনি তাই গৌরাঙ্গ কহনি তাই গৌরাঙ্গ ভজনি তাই গৌরাঙ্গ কহবি তাই গৌরাঙ্গ বলে ভজনি তাই গৌরাঙ্গ কহনি তাই গৌরাঙ্গ ভজনি তাই গৌরাঙ্গ কহবি তাই গৌরাঙ্গ ভজনি তাই গৌরাঙ্গ কহনি তাই গৌরাঙ্গ ভজ ভজনে ভজ ভজনি ভজ ভজনে ভজ ভজনি আমার শ্রী রাধা গোবিন্দ বলে ভজ ভজনে শ্রী রাধা গোবিন্দ বলে ভজ ভজনি আমার নিতাই গৌরাঙ্গ বলে ভজ ভজনে তাই গৌরাঙ্গ যুগল ভজ ভজনি আমার গৌর গলা ধরে বলে ভজ ভজনে গৌর গৌর যুগল ভজ ভজনি আমার গৌর গলা ধরে বলে ভজ ভজনে আরে ভজিলে আনন্দ হবে নিরানন্দ ধরে যাবে আরে ভজিলে আনন্দ হবে নিরানন্দ ধরে যাবে ভজিলে আনন্দ হবে ভজ ভজনে ভাই প্রজানন্দ সুখ পাবে ভজ ভজনে হাগি তাই হাগি তাই आजानुलम्बित भुजौ कनकावदातु शङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो नित्यानंद महावन्दे करणे लोभितमोक्तिको श्री चैतन्यरूपेण पवित्र নিতাই নিতাই বলো যদি তোর ভাব
নিতাই বলো তোমরা নিতাই কত সুরধুনী ধারা নিতাই প্রেম যাচ্ছে গলবসরে কত সুরধুনী ধারা নিতাই আচর তালে প্রেম যাচিলে নিতাই আচর তালে প্রেম যাচিলে রাধা প্রেম দিতে
যাচে দিবে অনিবার জয় শ্রী রাধে। ভাগবত ভগবানের পুষ্পাঞ্জলি হবে।
जय श्री राधे। हरि ओम। यज्ञेन यज्ञमययन्त्य देवास्तानि धर्माणि प्रथमान्यसन् तेह नागमहिमानः सचन्त यत्र पूर्वे साध्यासन्ति देवाः। नमो कृष्णाय रामाय वसुदेवसुताय च प्रद्युम्नाय निरुद्धाय स्वात्वतंपतये नमो। ॐ यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ते स्तवैर्वेदैर्सामपदक्रमुपनिषदैर्गायन्ते यं सामगाः। ध्यानावस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः। यस्यान्तर्नविदो सुरासुरगणा देवाय तस्मै नमः। नमो नमोस्तुभ्यो भगवते पुरुषाय महामने भूतवासाय भूताय पराय परमात्मने। नमो ईश मंत्रपुष्पांजलि। श्रीमद्भागवत महापुराण पुरुषोत्तमाय चरणकमले निवेदयामि। नमस्करोमि। नमो कस्तूरीतिलकललाटपटले वक्षस्थले कौस्तुभम् नासागरे वरमौक्तिकं करतले वेणुकरे यङ्करम् सर्वाङ्गे हरिचन्दनमसूललितं कण्ठे च मुक्तावले गोपस्त्रे परिवेष्टितो विजयते गोपालचूडामणि। तमादिदेवं पुरुषं प्रधानं तमालवदनं सहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। नमो श्रीमद्भागवत महापुराण पुरुषोत्तमाय चरणकमले नमस्करोमि। এবার শ্রী বিমল ভাগবত ভগবানের আরতি হবে, সবাই আরতি দর্শন করুন। आरती अति पावन पुराण धर्म भक्ति ज्ञान आरती पावन पुराण धर्म भक्ति विज्ञान महापुराण भगवत निर्मल शुक मुख विगलित निगम कल्पकल महापुराण भागवत निर्मल शुक मुख विगलित निगम कल्पकल परमानंद सुधारसमय आरती चरित्र दान की आरती अति पावन पुराण की धर्म भक्ति
विमुक्तिरति प्रेमप्रदायिनी कथा किञ्चन प्रियसुजानकी आरति अति पावन पुराणकी धर्म भक्ति विज्ञान पाठकी आरति अति पावन पुराणकी धर्म भक्ति विज्ञान पाठकी विषय विलास विमोह विनाशिनी विमलरी विवेक विलासिनी भागवत रहस्य प्रकाशिनी धर्मयति धर्मानदानकी आरति अति पावन पुराणकी धर्म भक्ति विज्ञान पाठकी नारायण 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 श्रीमन्नारायण नारायण नारायण भगवत नारायण 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 लक्ष्मी नारायण 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 अलगो नारायण 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 श्री राधे श्री राधे जय श्री राधे श्री राधे जय श्री राधे श्री राधे जय श्री राधे जय श्री राधे এটাতে ভালো আছে জয় শ্রী রাধে হরি बोल हरि बोल हरि बोल श्री राधे जय जय श्री राधे श्री राधे जय श्री राधे जय श्री राधे श्री राधे जय श्री राधे একটু সাপ করো जय श्री राधे श्री राधे हाँ श्री राधे नमो भगवती वासुदेवाय स्वस्ति श्री गणेशाय नमो नमः ओम श्री सरस्वत्यै नमो नमः श्री गुरु चरण कमलेन्द्र नमो नमः
अजानुलम्बित भुजं कनकावदातं संकीर्तनैकपितरो कमलायतां विश्वम्भरो द्विजपदं जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्त नमस्ते। बाबा একটু সার্ভ করো, আর একটু সার্ভ করো, বোধা বোধা লাগছে। শ্রী রাধে শ্রী রাধে, রিভাব দিয়ে দাও, রিভাব দাও। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभासुते तं नमामि हरि। আর একটু ভাষা ভাষা শ্রী রাধে থেমে যাচ্ছে। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্যাম শ্রী রাধে শ্যাম। সাউন্ডের রেস্ট আসছে না, রেস্টটা করুন। শ্রী রাধে শ্যাম শ্রী রাধে तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभासुते देवी तं नमामि हरि। वृन्दावै तुलसी देव्य प्रिया वै केशवस्य च विष्णो भक्तिप्रदे सत्यवत्यै नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं
श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सद्गजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्ण पावनं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीष्टस्य जाषां हरिकथुर्गीतं पुनाति भुवनत्रयम् तं वेदशास्त्रपरिनिष्ठितशुद्धबुद्धिं च माङ्गल्यम् सूरमुनीन्द्रनुतं कवीन्द्रं कृष्णतृषं कनकोपिङ्गजटाकलापम् व्यासं नमामि शिरसा तिलकं मुनिनाम् नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्ष्ये वेदे रामायणे चैव पुराणे भारते तथा आदौ अन्ते च मध्ये च हरिः सर्वत्र तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो श्रीरूपसनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ এই ছাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ নৈমিষে নিমিষে ঋষয় সৌনকাল सत्रं स्वर्गालोकान् सहस्रो शतम् नैमिषारण्यशौनकानि षष्टिसहस्रमणिश्रुतावृन्द कलिकलुषभैर्भीतभैः लोमहर्षण नंदन श्रीनंदनंदनो चरणो परायण उग्रश्रवाश्रितमुखे
বিশ্ব জননী পতিত পাবন জাহ্নবাতি বসু ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়োত্রস্ত তপ্ত ইন্দ্রপ্রস্থ মহারাজ পরীক্ষিত আজন্ম তত্ত্ব পরমহংসচূড়ামণি শ্রী শ্রী শুকমুখাচার্য শ্রীমদ্ভাগবতমৃতাস্বাদন করছেন। नीलकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पीबत भागवतं रसमालयम् मुहुरहो रसिकां भुविहाय। ॐ नमो भगवते वासुदेवाय। बोलिए बाल कृष्ण लाल की, कृष्ण कन्हैया लाल की, मदन गोपाल की, भागवत भगवान की, श्रीमद् भगवत गीता महापुराण गीता उपनिषद की सिद्धांत। আসুন সংকীর্তন রসাগ্রমে আমরা ভাগবত গঙ্গোত্রীতে প্রবিষ্ট হই। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরি বল। हे नाथ नारायण वासुदेव, 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 हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ
राधे श्याम। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। जय जय श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, 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 हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण synthesize and take to mother, हरे हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण कृष्ण कृष्ण
Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare बोलिए कृष्ण कन्हैया लाल की भागवत पुराण की कृष्ण द्वैपायन वेद व्यास भगवान पार्वती पते महादेव श्री कृष्ण गोविंद हरे राम हे नाथ नारायण वासुदेव श्री राधे श्री राधे जय जय श्री राधे जय निताई जय गौर महर्षि वेदव्यास प्रणीत श्रीमद् भागवत যিনি করুণায় নেমে এসেছেন এই ধরা মাঝে আসলে বাবারা মায়েরা আপাত দৃষ্টিতে এই জগতে আমরা যা দেখতে পাই আর যে যা দেখতে পাই না এর মধ্যে আমাদের ভ্রম উৎপন্ন হয়েছে আর এই ভ্রমকে বিদূরিত করার জন্য শ্রীমদ্ ভাগবত বৈদান্তিকগণ বলেছেন ঝিনুকে রজত ভ্রম রজ্জুতে সর্পভ্রম অর্থাৎ বিবর্তনবাদ যেটা দেখা যায় সেটাই যে সত্যি হবে এমন কথা নেই
এই কারণে বলছেন জন্মাদ্যস্য যতোন্ময়াদি দরতশ্চাত্তেষ্ববিদ্যস্বরাট তেনে ব্রহ্মহৃদায় আদি কবয় মুহ্যন্তি যৎসূদয় তেজোবারি হৃদাম যথা বিনিমയോ ত্রিসর্গো মৃষা ধাম্নাস্মেন সদা নিরস্ত সেই পরম সত্যকে আমরা জানছি। ধরুন আমি কইলাম যাকে জানলে আর কোনো কিছুর জানার বাকি থাকে না, সেই পরম সত্য। ধ্বংস প্রাগরহিতত্বম নিত্যত্বম সত্যত্বম সনাতনত্বম। প্রবল পিপাসায় কণ্ঠ ফেটে যাচ্ছে, এবং গলা ফেটে যাচ্ছে পিপাসায়। আর কোনো ব্যক্তিকে বললাম আমার একটু জলের হদিস দিতে পারেন, বললেন আরেকটু এগো। এগুলি দেখতে পাবে সুন্দর একটি সরোবর আছে। অনেক পরিশ্রম করে সেই সরোবরের কাছে গেলাম, গিয়ে দেখলাম কোথায় সরোবর, ওটা তো একটা মাঠ। মাঠ কেন মনে হলো জানো? সরোবরের উপর শ্যাওলা পড়ে রয়েছে। ভ্রমে পড়ে গেলাম। আবার দূর থেকে মরিচিকা দেখে, শ্যাওলাটা সরালেই কিন্তু পরিষ্কার জল ছিল, কিন্তু সেই সরোবর থেকে দূরে গিয়ে ভ্রমে পড়ে আবার মরিচিকার পিছনে ছুটছি। সংসার অরণ্যে আমরা প্রমত্ত হয়েছি। কবে তৃষ্ণিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসাদ নন্দনে। তাই দেখতে পাই যেটা যেমন নয়, তাই কোনটি কারণ, কোনটি কার্য, জগতের সৃষ্টি স্থিতি লয় কেমন ভাবে চলছেন, এই সমস্ত কিছু অভিব্যক্ত প্রকাশ এই শ্রীমদ্ ভাগবত করে দিয়েছেন। তাই তো বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ্ ভাগবত পুরাণ। কোনটি করণীয়, কোনটি করণীয় নয়, কাকে ডাকবো আর কাকে রাখবো তাও তো জানি না, এত ভ্রম। তাই শ্রীমদ্ ভাগবত আমাদের নয়ন জ্যোতি উন্মোচিত করেছেন। অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের দিশা দিয়েছেন। সাক্ষাৎ ভগবান যখন হৃদয়ে আবির্ভূত হয়, যেমন হৃদয়ের ঘরে কোনো অন্ধকার থাকে না, তেমনি যেখানে ভাগবত প্রকাশিত হয় সেখানেও কোনো অজ্ঞানতার অন্ধকার থাকে না। সেই কারণে বলেছেন, কি বলছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন কলিযুগে শ্রীমদ্ ভাগবত রূপে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অবতার।
ভগবানের বাংময়ী মূর্তি হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। গৌতম ঋষির অভিশাপে সারা জগৎ যখন জ্ঞান শূন্য হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন, তখন মহর্ষি বেদব্যাস ভগবানের অবতার রূপে আবির্ভূত হলেন। বলিয়ে ব্যাস ভগবান কি ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটি ভাগে একটি বেদকে বিভক্ত করলেন। ঋগ্বেদ কৈল ঋষি, সামবেদ জৈমিনী, যজুর্বেদ বৈশম্পায়ন, অথর্ববেদ অঙ্গিরা এবং অষ্টাদশ পুরাণের 17 পুরাণ, অষ্টাদশ পুরাণ রচনা করে সেটি প্রদান করলেন লোমহর্ষণকে। ঋষি লোমহর্ষণ সেই পুরাণ আমাদের কাছে ব্যক্ত করলেন। এরপরেও জগতের কল্যাণের জন্য ভগবান বেদব্যাস রচনা করলেন মহাভারত এবং ব্যাসসূত্র, অর্থাৎ বেদান্তের সূত্র ভাষ্য রচনা করলেন। বলো রাধে রাধে। কেন এত কিছু গ্রন্থ পড়েই বা কি হবে? একটু হরিনাম করবো। আরে হরিনামটা এলো কোথা থেকে? নিখিল শাস্ত্র সমুদ্র মন্থন করে তো আমরা ভাগবত পেয়েছি। আমাদের শাস্ত্রের শেষ আছে? সকলেই বলেন আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের শেষ নাই। সনাতন ধর্ম সবাইকে যে গ্রহণ করেন, ইউনিভার্সিটিটা তো বিশাল, ও তো কমে না কিছু, খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যুগের প্রয়োজনে যেটিকে পরিহার করার সেটা আপনা আপনি চলে যায়। আজকের দিনে কেউ যদি বলে 1 মাসের অশৌচ পালন করবে, আজকে ব্রাহ্মণগুলি সেটাই মান্য করছেন না। কেন? কারণ এখন আর যুগের প্রয়োজন নেই অত শোক পালনের। সেই কারণে অনেক কর্মকাণ্ড, অনেক কিছুই আমাদের শিথিল করতে হয়েছে। তাই যুগের প্রয়োজনে সমস্ত কর্ম সব যুগের জন্য নয়। সত্য যুগের ধ্যান সামর্থ্য, ত্রেতা যুগের যাগযজ্ঞ সামর্থ্য, দ্বাপর যুগের সেবা পরিচর্যা সামর্থ্য, আর কলিযুগের নাম সংকীর্তন। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াম যজত মখৈ, দ্বাপরে সেবা পরিচর্যায়াম অলৌ তদ্হরির সংকীর্তনাৎ। অলৌ হরিনাম সংকীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের পিতা, নিতাই গৌর সুন্দর আমাদের সংকীর্তনের পিতা। তাই তো কবিরাজ গোস্বামী বলেছেন, সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় হরৌ করুণাবতার। করুণার অবতার, করুণা। যা অহৈতুকী হয়, কোনো কারণ ছাড়া হয়। কৃপা আর করুণা, ক্রিযুক্ত পাযুক্ত সন, অর্থাৎ যাকে
পাওয়া যায় কিছু করে। আর করুণা, করুণা তো নেমে আসে, অবিরল ধারায় তিনি নেমেই চলেছেন। তার নিচে যেতে হবে। ওই ফ্যানটা চলছে, তুমি ওই কোণে বসে বসে বলবে কি গরম, কি গরম, কি গরম, বলতে পারো কিছু এসে যায় না। তোমার সিদ্ধান্ত নিতে হবে ফ্যানের নিচে আসতে। দেখবে অবিরল ধারায় করুণা বর্ষিত হচ্ছে। তোমায় একটু সিদ্ধান্ত নিতে হবে। অনুমতি আর অধিকার। জয় রাধে। অনুমতি ফ্যানটা দিয়ে দিয়েছে, ফ্যানটা চলছে, অনুমতি দিয়েছে যে আমার নিচে আসবে সেই হাওয়া পাবে। আর অধিকার বলে অধিকার কেউ দেয় না, অধিকার অর্জন করতে হয়। তাই তোমাকে এগিয়ে যেতে হবে, তবে তুমি পাবে। এই করুণাকে দেখা যায়, অনুভব করা যায়। কেউ মন্ত্রের দ্বারা সেই করুণাকে অনুভব করছেন, কেউ নাম সংকীর্তনের দ্বারা এই করুণাকে অনুভব করছেন, কেউ প্রেমের দ্বারা, শুধুই প্রেমের দ্বারা এই করুণাকে অনুভব করছেন, কেউ তত্ত্ব দর্শনের মাধ্যমে এই করুণাকে অনুভব করছেন। অপার করুণা পুরা তিনি শুধু নেমে আসছেন, শুধু নামে আর নামে, আবার তিনি চলে যান, আবার নামে। এটাই তো নিয়ম সংসারে। অনুলোম বিলোম, অনুলোম বিলোম, আলো অন্ধকার, সুখ সারি, আগম নিগম। যে যে ভাব দিয়ে, যে অবস্থা দিয়ে বিচার করুক, দেখবে দুটি অবস্থা একসাথে গলা ধরাধরি করে চলে না। বিদ্যা অবিদ্যা। তুমি চলতে শুরু করেছো, আমার নয়ন দুটো একসাথে দেখে না, এক নয়ন দেখে, আবার প্রতিফলিত হয়ে আরেক নয়নে আসে। তেমনি তুমি যখন চলতে শুরু করবে, দেখবে দুটো পা একসাথে লাফিয়ে লাফিয়ে চলো নাকি, হাত দুটো এইভাবে চলো, দেখবে একটা হাত যাবে আর একটা পিছনে থাকবে। এটাই বিজ্ঞান। শরীরের পর্যন্ত দুটো পা একসাথে গিয়ে এগোবে, একটা পা এগোবে, একটা পিছনে। তেমনি একটি নয়ন দেখবে, আরেকটি নয়ন পিছিয়ে থাকবে, আর আরেকটি নয়ন দেখবে, আরেকটি নয়ন পিছিয়ে থাকবে। একটি মস্তিষ্ক, মস্তিষ্কের দুটি অংশ। এইভাবে দেখবে জগতে চলতে ফিরতে আমাদের এই দুইয়ের মধ্যে দিয়ে চলা। একজন বোঝেন না, আরেকজন বোঝেন। যিনি বোঝেন তিনি মুক্তিদাতা, যিনি বোঝেন না তিনি প্রেমদাতা। ধরুন রাধা আর কৃষ্ণ, কে কোনটা বোঝে? রাধা প্রেম বোঝে, মুক্তি বোঝে না, দিতেও পারে না। কৃষ্ণ প্রেম বোঝে না, প্রেম বোঝে না। কি হলো, আইসক্রিম বিক্রি করছে? রাতে রাত এতবার বাজারে মনে হয় আইসক্রিম পাইছে। কথাগুলো জটিল হয়ে যাচ্ছে, একটু বোঝাই। কৃষ্ণচন্দ্র তিনি ভয় পেয়েছেন, ভয় পাননি, একটু সংশয় আছে। কেন? কামদেব এসে উপস্থিত রাসস্থলীতে। শতকোটি গভীর সাথে আছিস, দেববান করে কামবান।
তারপর হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে, আরে আমার বাদিকে তো রাধে আছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে সঙ্গে নিয়ে কামদেবের দিকে তাকিয়েছেন। আর যেই তাকিয়েছেন, কামদেব নিজেই মোহিত হয়ে গেছে। ওটা কার জোরে? সুর বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই লাগে। তাই শ্রীমতী রাধারানী যতক্ষণ বামে আছে, তখন শ্যাম সুন্দর আমার প্রেমের ঠাকুর। আর যখন চলে যায়, তখন আঙুলটা তুলে সে জ্ঞান দিতে শুরু করে দেয়। একই কৃষ্ণ। যদি রাধাকে ছেড়ে দাও, তিনি ওই কুরুক্ষেত্রের কৃষ্ণকে আঙুল তুলে বলে, এটা এই, ওটা ওই, সেটা সেই। এগুলো জেনে বুঝে জ্ঞান লাভ করো, এবং জ্ঞান লাভ করে মুক্তির পথে চলো। কৃষ্ণ তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়ে আমাদের বলছেন, নিবি 4খানা ফল আছে, বলে 4টে ফল দিতে নি, আরেকটা ফল দিতে হয়। সেটা কে দেবে? শ্রীরাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হতে মিলে গিরিধারী। শ্রী রাধি জয় জয় রাধারাম, বৃন্দাবন যারধাম, কৃষ্ণ সুখ বিলাসের। উনি দিতে পারেন। তাই কলিযুগে এমন এক অভিনব রূপ বিবর্তন বিলাসে এসেছেন। তিনি কে? আমার শ্রী রাধা কনক শুভলিত তনু, নীল রতন নন্দলা, রসরাজ মহাভাগ দুয়ে প্রকট নদিয়ায় সচির দুলা, ভবানীর রস বুঝাবার তাকে, রসরাজ রূপ রাখিয়া অন্তরে, মহাভাব রূপা শ্রীমতী রাধিকা, বিজুলি বরণে ঢেকেছে কালো। তাই কৃষ্ণ নেমে এসেছেন প্রেমাস্বাদনের নিমিত্ত। নিজের প্রেমাস্বাদন, এবং সেই আস্বাদন দেখবে সব জায়গায় 3টি বাঞ্ছা পড়ে যায়। এখানেও 3টি বাঞ্ছা। এক হচ্ছে কেমন সেই ভগবৎ প্রেম, 2 হচ্ছে ঋষভ, শতকোটি গোপীর নাম একা করছেন, আর 3য় হচ্ছে দিন কামালে উদ্ধার করছেন। এই 3টি লক্ষ্য। কেউ যদি 3 লক্ষ্যও বলেন, এটি লক্ষ্য থাকা উচিত আমাদের নামে, আমাদের প্রেমে, আমাদের জ্ঞানে, যেখানেই হোক। শেষের নিয়মটা থাকতেই হবে, ভাগ করো। ভাগ করো মানে সবাইকে ভাগে ভাগে প্রসাদ দাও। তোমরা দল বেঁধে বসেছ, ভাগবত কথা সমাপন হলে সবাই প্রসাদ পেতে যাবে, কেউ বঞ্চিত হবে না। রাধে রাধে।
বলো রাধে রাধে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যোগ বিয়োগ গুণ ভাব। যোগ প্রভুর সাথে যুক্ত থাকো। যৎকরোষি যদশ্নাসি যজ্জুয়সি তদাসি যৎতপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। কিভাবে যুক্ত থাকতে হয় আচার্যরা যেমন যেমন বলেছেন তাদের সঙ্গ করো, বুঝতে পারবে। নিজের কন্যার বিবাহের জন্য সোনার বায়না করেছ, একটু আগে করো না, বছরখানেক আগেই করে নাও, পরে গোপাল গোবিন্দকে পরিয়ে রেখে দাও, গোপাল করে থাকবে। তোমার এই প্রসাদী গয়নাটা পরিয়ে আমার মেয়েকে দিয়ে দেবো। কোনোদিন ভাবি না আমরা, হ্যাঁ তো কেউ ভাবেন না। তাই খাইতে শুইতে চলিতে ফিরিতে ভাবিতে সবসময় শ্রীকৃষ্ণ ভাবনামৃত যেন উদ্ভাসিত হয়। এটাই যোগ। প্রভুর সাথে যুক্ত থাকো, আর যুক্ত থাকলেই দেখতে পাবে মনের সমস্ত ময়লা বিয়োগ হয়ে গেছে। মনে আর কোনো ময়লা নাই, তাই যোগ আর বিয়োগ। আর ময়লা না থাকলে তখন কি, কারণ নিন্দা চর্চা করতে ইচ্ছা করে, খুব ভাল লাগে। ওই বাড়ির মেয়েটা, ওই বাড়ির ছেলেটা, ওই দাদা কি বললো, এসব বলার সময় আমাদের প্রচুর। কিন্তু যদি মনেই ময়লা না থাকে তাহলে ময়লা চিন্তা করবো কি করে? যোগ বিয়োগ সবার গুণ দেখো। মা শারদা বলছেন না, যদি শান্তি পেতে চাও বাবা কারোর দোষ দেখো না। আর আমরা কি করি, মা দুর্গার প্রতিমা দেখতে গিয়েও পেছনে দেখি বাঁশ গোজা আছে। সামনে তো এত সুন্দর লাগছে, তোমার বাঁশ গোজা দেখার কি হয়েছে? হে প্রাণী হরি গুণ গাও, হরি নাম प्यार जग का दुलारा, हरि को भज के सुख शांति पाओ। हरि हो। हरि गुण गाओ। তাই যোগ বিয়োগ গুণ। গুণের পর কি ভাব। প্রভুর প্রসাদ পেয়েছি, একা নয়, সবাইকে মিলতে হবে। যা পেয়েছি প্রভুর কাছে নিজের রাখতে নেই, দিয়ে দিতে হয়। নিঃস্ব হতে হয়, রিক্ত হতে হয়, আবার আহরণ করতে হয়, আবার নিঃস্ব হতে হয়, আবার আহরণ। নিতাইয়ের দলের মানুষ আমরা। নিতাই চাঁদ শুধু বিলিয়েছেন, হাত দুটো পেতে দাঁড়িয়ে রয়েছে। নবদ্বীপ ধামে যাও, নিত্যানন্দ প্রভু হাত পেতে দাঁড়িয়েছেন, আমার বহু সুন্দর হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। এই বিগ্রহ বড় মধুর, হাতটা পাতলেই কি মনে হয় কিছু বলতে দেবে, আবার বলে কিছু নেবে। বুঝতেই পারি না তিনি দেবেন না নেবেন, বোধহয় দুটোই করবেন। দুটো কি কি দেবেন? তাহলে প্রেম দেবেন, তাই তো প্রেমের খনি পরস্পরই। আর নেবেন কি? বলে আমার সর্বস্ব নেবেন যদি দিতে চাই। আমার রামেশ্বর মহাপ্রভু, রামেশ্বর মহাপ্রভুর কথা জানেন অনেকে। শ্রীধাম নবদ্বীপের প্রাচীন যে নবদ্বীপ ধাম, মানে ইস্কন মায়াপুরের ঠিক উল্টো দিকের যে নবদ্বীপে যে নিম বৃক্ষের নিচে নিমাই হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সেখানে একটি কালো পাথরের মন্দির ছিল। হ্যাঁ, ওই মায়াপুর থেকেও করেছে, আবার এখানেও জন্মস্থান করে, দুদিকেই জন্মস্থান করা আছে।
উপলক্ষ, অনুকল্প জন্মস্থান। ওই নিম গাছ আমার পিতৃদেবী বলেছেন, ওনার আমার পিতৃদেব প্রভুপাদ বিনয় কৃষ্ণ গোস্বামী বলে ওনারা যখন ছোট ছিলেন তখন ওই নিম গাছগুলো ছোট ছিল। এখন নিম গাছগুলো বড় হয়ে গেছে, এখন এই নিম গাছেই নাকি জন্ম হয়েছে মহাপ্রভু। কোনোটাই সঠিক না, না এদিকে না ওদিকে। প্রকৃত নিম গাছটা গঙ্গার তলায় চলে যাচ্ছিল, সেই বৃক্ষটি দিয়ে ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ নির্মাণ হয়েছে। ধামেশ্বর মহাপ্রভু বললেই মহাপ্রভু পাড়া, সেখানে গৌর বিগ্রহ আজও আছেন। বিষ্ণুপ্রিয়া দেবীও নাকি সেই বিগ্রহকে সেবা করেছিলেন। মা বিষ্ণুপ্রিয়া দেবী তিনি বালিকা বধূ। প্রভু আমার সংকীর্তন করতে করতে সংসারের সমস্ত মায়া পরিহার করে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন কাঁদিয়ে দিয়ে। নদিয়াবাসী নয়নে গঙ্গোত্রী ধারা বহিয়ে। তারপরে যখন সন্ন্যাস গ্রহণের পর নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে এসেছেন গৌর ধামে, তখন সচিমা তার কাছে এসেছেন, মা তোমার সন্ন্যাস ছেলেকে দেখতে যাবে না? সচিমাতা প্রস্তুত হচ্ছে সেজে গুজে সর্বত্যাগী তার পুত্রকে দর্শন করবে। ওরে নিমাই, আমার প্রাণের ধাম, তুই এইভাবে আমায় ছেড়ে চলে গেলি। যখন সেজে গুজে প্রস্তুত, পিছনে ওই সচিমাতার আঁচল ধরেছে বালিকা বধূ। বড় প্রেম করে ওই চৈতন্যকে, নিমাইকে। কে? বিষ্ণুপ্রিয়া দেবী। মায়ের আঁচল ধরে সেও যাবে, সেও সেজে গুজে প্রস্তুত হয়েছে। নিত্যানন্দ প্রভু গম্ভীর ভাবে বলেন, সন্ন্যাসী নারী মুখ দর্শন তথা পত্নী মুখ দর্শন চলে না। আঁচল ছেড়ে ঘরে চলে গেলেন আর বললেন, বিষ্ণুপ্রিয়াজি, যে মুখ দেখলে স্বামীর ধর্ম নষ্ট হয়, এ মুখ আর জগতে কাউকে দেখাবো না। তারপর থেকে তিনি আর কারোর কাছে আসেননি, দেখাও দেননি। দরিদ্র ঈশা তিনি কি করেন? তিনি কিছু একটু সংগ্রহ করে নিয়ে এসে যা দেন তাই দিয়ে রন্ধন করেন। চাল পৃথক করে হরিনাম করেন, আর একটা করে চাল পৃথক করেন, আর নয়ন দিয়ে টপটপ করে চোখের চাল করেন। গৌরের নাম করেন আর তন্ডুল পৃথক করেন। করে যে মুষ্টি চাল হয় সেটিকে রন্ধন করে ওই যে বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত যে নিমাই বৃক্ষ, নিম বৃক্ষের যে গৌর বিগ্রহ, এইভাবে হাত পাতা ওখানে নিবেদন করে বলতেন, স্বামী তুমি তো বলো যোজস্ব রিক্তম নহিতস্য দূরম, তাহলে এত দূর কিসের? ওই বিগ্রহের সাথেই গল্প করতেন, ওই বিগ্রহের সাথেই কথা বলতেন। একদিন সেই বিগ্রহ থেকে দেখছেন সাক্ষাৎ প্রভু আমার বেরিয়ে এসে বলছেন, এই তো প্রিয়াজি আমি এসেছি। ঘোমটা টেনে বলে, তোমার ধর্ম নষ্ট হবে, তুমি আমায় দেখো না। প্রিয়াজি, আমার সন্ন্যাস মূর্তি কেউ পূজা করবে না, আমার এই চাচরকেশ গৌর মূর্তি, তোমার এই সেবিত মূর্তি কিন্তু পূজিত হবে। কি কাজ? সন্ন্যাসে মন প্রেম প্রয়োজন। প্রেমহীন সন্ন্যাসকে তাই নিষিদ্ধ করা হয়েছে। চৈতন্য চরিতামৃতে বলছেন, কলিতে 4টি জিনিস নিষিদ্ধ, তার মধ্যে সন্ন্যাস বিবর্জয়।
এই প্রিয়াজির মূর্তি, একবার যাও না, যদি কখনো শ্রীধাম নবদ্বীপে যাবে, ওই গৌড়ে শুধু তাকিয়ে থেকো একটু। এমন প্রেম বিচ্ছিন্ন হয় না, মনে হয় যেন সব নিয়ে নেবেন, হাত পেতে রয়েছেন। আর ওই প্রভুকে দেখলেই মনে হয় কি ওই সার্বভৌম ভট্টাচার্যের কথা। এই নামগুলো জানতে হবে, তোমাদের চর্চা করতে হবে। কিসের জন্য এত ত্যাগ? মা বাবাকে কাঁদিয়ে, পত্নীকে কাঁদিয়ে। এটা কি উৎসর্গ নয়? এটা কি বলি নয়? বলি নিয়ে ভাবিল কে? স্বয়ং ভগবান নেমে এসে কি প্রেম আস্বাদন করতে এসেছে, যে প্রেম নৃলোকে না হয়, যদি হয় তার যোগ না হয়, আর বিয়োগ, বিয়োগ হলে সে নাচি হয়। সন্ন্যাস নিয়ে পুরী ধামে গেছেন। জগন্নাথ দেবের প্রথম দর্শনেই তিনি মূর্ছিত হয়ে শ্রী চৈতন্য সপাতে আছাড় খেয়ে পড়ে গেলেন গর্ভগৃহে। আর সাহস করেননি প্রভু। এত তীব্র প্রেম, ঘনসার প্রেম, চিন্তাত্ম জাগরণ ওই তানবৎ মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরন্মাদ মোহ মৃত্যু দশাদশ। সেই ঘন প্রেম, মহাভাব স্বরূপ, যে জগন্নাথের সামনে দাঁড়ানোর সামর্থ্য নেই তার। দাঁড়ালে তিনি স্থির থাকতে পারছেন না, পড়ে যাচ্ছেন। সেই সার্বভৌম ভট্টাচার্য, বাসুদেব সার্বভৌম, তিনি কি করছেন? তিনি ভাবছেন নবীন সন্ন্যাসী, তাই এত ভাবুক। সন্ন্যাসী এত ভাবুক ঠাবুক হয় না তো, দণ্ড নিয়ে। তাই সন্ন্যাসীকে নিয়ে এসে তিনি নিজের ঘরে রেখেছেন। আর বললেন, এ সন্ন্যাসী, তুমি সন্ন্যাসী হয়ে হাসো, কাঁদো, লম্ফ চম্প দাও, এটা ঠিক নয়। তোমার একটু শাস্ত্র জ্ঞান দরকার। অনেকে আবার বেশি শাস্ত্র পড়লে দেখবে কেরম কঠোর ভাবে হরি কথা বলে, অনেক কিছু জানে না। আমিও তাদের মধ্যে ধরে না। তাই সার্বভৌম ভট্টাচার্য যখন নির্দেশ দিলেন, প্রবীণ পণ্ডিত, ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত্যতা, একটু মানে প্রসঙ্গ এসেছে বলে একটু আলোচনা করে নিচ্ছি। গৌর যখন এসছেন, গৌরকে একটু সরিয়ে দিতে পারি। তিনি শিক্ষা দিচ্ছেন, বেদান্ত শিক্ষা দিচ্ছেন, ভাষ্য বলছেন, টিকা বলছেন। মহাপ্রভু মৌন থেকে 7 দিন শ্রবণ করে গেলেন, একটা কথাও বললেন না। তাই বললেন, হে নবীন সন্ন্যাসী, তুমি কোনো উত্তর দিচ্ছ না, তুমি কি বুঝতে পারছো না আমি যা বলছি? তখন বললেন, আপনি যখন বেদান্তের মন্ত্রগুলো বলছেন, তখন নির্মল আকাশ মনে হচ্ছে, সব যেন বুঝতে পারছি। আর যখন আপনি ব্যাখ্যা করছেন, তখন সেই আকাশে যেন ঘন মেঘ হয়ে গেছে। কেমন হলো? গীতা শ্লোক তুমি বুঝতে পারছো, আর যে ব্যাখ্যা করছে বলছে যে আমি বুঝতে পারছি না। এত বড় অপমানকর কথা কি সহ্য হয়? এত বড় পণ্ডিতের, হে অর্বাচীন, তুমি এইভাবে আমাকে, জীবনে কেউ আমায় এইভাবে অপমান করেনি, আর তুমি আমাকে এইভাবে অপমান করলে। তখন বললেন, সারা জীবন শুধু অন্ধকারের পিছনেই ছুটেছ, সবকিছু নস্যাৎ করা কোনো অধিকার তোমার নেই। হে সার্বভৌম, তুমি আমার নাম ধরে ডাকছ। হ্যাঁ, ডাকছি। সন্ন্যাসীর কোনো জাত হয় না, বয়স হয় না, তুমি জানো না? হে সার্বভৌম, তুমি রূপকে, আকারকে নস্যাৎ করে দিচ্ছ। তুমি ভাগবত পড়নি, শ্রীমদ্ ভগবত গীতা পড়নি। সর্বতো পনিপাদম তৎসর্বতো অক্ষশিরৌখম সর্বতো শ্রুতিমল্লোকে সর্বমাং প্রত্যতিষ্ঠতি। সার্বভৌম ভট্টাচার্য
বিমর্ষ চিত্তে ঘরে ফিরে গেছেন। তার জামাই আছে, জামাই আবার নিন্দা শুরু করেছে গৌরের, বলো রাধে রাধে, বলে ওই নবীন সন্ন্যাসীকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও ঘর থেকে। জামাইকে বলে তুই বেরোস যা, তুই কোনোদিন আমার মুখ, আমি তোর যেন মুখ না দেখি। আমি তো ভালোই বললাম, তোমাকে অপমান করেছে, তুই বেরো। সারা রাত ধরে খালি বসে রয়েছে, দিন রাত কেটে যায়, শুধুই বসে আছে, না জপ করেন, না নিক করেন, না কিছু করেন। ব্রাহ্ম মুহূর্তে দরজায় করা যাচ্ছেন, সার্বভৌম, সার্বভৌম। দরজা খুলে দেখেন, দ্বার উন্মোচিত করে দেখেন, শাখা গৌরসুন্দর চৈতন্য মহাপ্রভু, তিনি একটি মহাপ্রসাদের ভাণ্ড নিয়ে এসেছেন, জগন্নাথের মহাপ্রসাদ। সার্বভৌম, তুমি না খেয়ে আছো যে, আমি থাকতে পারছি না, একটু প্রসাদ গ্রহণ করো। সার্বভৌম বলে আমার আঙ্গি হয়নি, আমার জপ হয়নি, স্নান হয়নি, তাতে কি হয়েছে? যা কর্মফল সব আমায় দাও। দুহাত পেতেছেন প্রভু, দাও। আমার ইহকাল পরকাল, আমার ভজন, আমার সাধন, আমার বিদ্যা সব আমায় দাও। এইভাবে দিব্য জ্যোতির্ময় রূপ নিয়ে প্রভু এইভাবে হাত পেতে বলছেন দাও। আর সেই দিব্য রূপ দর্শন করলেন সার্বভৌম। উজ্জ্বল বর্ণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম গদগদ অন্তর ভাব বিকারম। সচিতমা দেখলেন, সন্ন্যাসী না, সন্ন্যাসী রূপের পূজা না, চাঁচল কেশ গৌরের পূজা। তাই গৌরের রূপটা এরকম হাত পেতে রয়েছে, প্রভুর দিকে যেন কৃষ্ণই এসেছেন সমাকর্ষণ করতে। তোর যা কিছু আছে, ইহলৌকিক পারলৌকিক ধর্ম, ধৈর্য, লজ্জা, কুলশীল, মান, অভিমান, যা কিছু আছে সব আমায় দাও। তাই প্রভু হাত পেতে রয়েছেন। একবার নবদ্বীপ ধামে গিয়ে এই প্রভুর বিগ্রহকে দর্শন করে আসবেন। প্রভু তো নিশ্চয়ই সুযোগ দেবে আমাদের সবাই, একটা সময় তো দেবেই। এই প্রেমের অবস্থাটা ঠিক ব্যাসদেব বোঝেনি, উনি তো জ্ঞানের প্রকাশে নেমে এসেছিলেন। তাই বেদ, বেদান্ত, সব ভাষ্য, ব্রহ্মসূত্র, ব্যাসদেব করেছেন ব্রহ্মসূত্র, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, সাধু সঙ্গ ইত্যাদি, সেই ব্রহ্মসূত্র আদি, তারপরে মহাভারত, পুরাণ, অষ্টাদশ 17 পুরাণ, এতগুলো করার উদ্দেশ্য কি? বলো রাধে রাধে। এত গ্রন্থ করার উদ্দেশ্য কি? বলে আরো জটিল করে দেবে না? মৎস্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, কালিকা পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ। কে লিখেছেন? ব্যাসদেব। শিব পুরাণ যারা করে, শিবই তো সব, শিবের উপরে তার কিছু নেই। হে চন্দ্রচূড় মদনান্তক শূলপাণি স্থানো গিরীশ গিরিজেশ মহেশ শম্ভো ভূতেশ ভীত ভয়সূদন মামনাথ संसार दुख गहना जगदीश रक्ष देव देव जटाजूट लेलिहान वृषध्वज उग्रदंड विरूपाक्ष शिव सुरिमंशर। উনি তো সব। আবার হঠাৎ করে বলছেন না না, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশ। বিষ্ণু পুরাণ আবার বলছেন বিষ্ণু সব। গণেশের উপাসকরা বলছেন গণেশই সব। কোন পুরাণ পড়বো? লিখলেন তো ব্যাসদেব, কোনটা পড়বো? আবার ব্যাস তো আবার পাল্টে দিল, কারণ ব্যাস তো কোনো নাম নয়।
যারা অঙ্ক পড়েছো, ম্যাথামেটিক্স পড়েছো, সেখানে একটা কথা আছে, ব্যাস ব্যাসার্ধ। ব্যাস হলো পূর্ণ, সম্পূর্ণ। জ্ঞানের সম্পূর্ণতা যেখানে প্রকাশ হয় তার নাম ব্যাস। তাই ব্যাস একটা উপাধি। তাহলে এই কোন পুরাণকে তো বাদ দেওয়া যায়নি। তাহলে উপায়টা কি? কাকে শ্রেষ্ঠ করবো? মানে তোমার গুরু যাকে বলে সেই তোমার কাছে শ্রেষ্ঠ। তাদের মধ্যে কোনো লড়াই নেই বাবা, কারণ তারা নিজেরাই জানে আমরা একই স্বরূপে একজনই। শিব বিষ্ণু এই যে ঘট স্থাপন করে পূজা হয়েছে, পূজায় যে ঘট স্থাপন হয়েছে ওখানে আগে পঞ্চদেবতার পূজা আদি হয়। এটা জগৎগুরু শঙ্করাচার্য প্রচলন করে দিয়ে গিয়েছিলেন। কেন জানো? গণেশের পূজা, শিবের পূজা, বিষ্ণুর পূজা, দুর্গা পূজা, সূর্যের পূজা যারা যারা করেন প্রত্যেকেই লড়াই করত। বৈষ্ণবরা শৈবদের মানে না, আজও আজও দক্ষিণ ভারতে গেলে দেখা যায় যারা রামানুজি বা রামানন্দী, তারা কিছু কিছু সম্প্রদায় আছে যারা শিবের মন্দিরে থেকে বাস। শ্রী রাধে। বলো রাধে রাধে। এই যে পঞ্চদেবতা, এবার শিবের ভক্তরা বলছেন বম বম ভোলে, শিবই আমাদের সেরা। বাবা ভোলানাথ তুমি বলো তো আমি শ্রেষ্ঠ, একবার বলে দেখো তো। শিব বলে তারা বলছি, কি বলবো পরে, আগে ধ্যান তো করি। ধ্যান করে পরমাত্মার লীন হয়ে গেলেন। মহাদেব আর কিছু বলেন না, আমরা বুঝি না যে মহাদেব বলছে না তো শ্রেষ্ঠ। বৈষ্ণবরা বলে হে বিষ্ণু বাবা তুমি তো শ্রেষ্ঠ। বিষ্ণু বলে তারা বলার আগে একটু বাঁশি বাজাই কৃষ্ণকে। তিনি বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে, তিনি শ্রেষ্ঠ কিনা তিনি বলেন না। মা মা ও মা তুমি দশভুজা, তুমি তো শ্রেষ্ঠ। মা বলে দাঁড়া আমার আরেকটা রূপে আসি। বলে জিভ বার করে বলে জিভটা তোরাই ব্যবহার কর, কে শ্রেষ্ঠ আর কে অশ্রেষ্ঠ। আমি জিভ বার করে দাঁড়িয়ে থাকি। বাবা গণেশ তুমি, গণেশ বলে সুরের মধ্যে দিয়ে কি বেরোচ্ছে দেখ আগে। ভালো করে কান পাতলাম শ্রেষ্ঠ কিনা দেখে প্রণব বেরোচ্ছে। প্রণব স্বরূপা পাহি গজানন বিঘ্ননাশা বিনায়কা एकदंता हे गुणवंता विघ्ननाशा विनायका। সূর্য বলে দাঁড়া আমি নিজেকে জ্বালিয়ে শেষ করতে পারছি না, নিজেকে দহন করে সবাইকে জ্যোতি বিতরণ করেছে। আলো জেলে দেখ কে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠতার পাল্লায় পড়ে আমরা খালি ছুটেই বেড়াচ্ছি আর লড়াই করে বেড়াচ্ছি। ওনাদের মধ্যে তো কোনো ঝামেলা নেই। যখন সারা বছরের মধ্যে যখন যার যার সময় আসে তারা এসে এইখানে আমাদের কল্যাণ কর্ম করে দিয়ে যাচ্ছেন, আশীর্বাদ করে দিয়ে যাচ্ছেন। বাবা গণেশেরও সময় আছে,